হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বছরে 1817 কোটি টাকা বেতন পান, অর্ধেক পান নেইমার ও বেনজিমারা। সৌদি লিগে কার বেতন কত সেটাই জানাবো। সৌদি লিগে খেলা ফুটবলারদের বেতনের তালিকা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে রোনাল্ডোর বেতন শুধু বাকিদের থেকে বেশি নয়, দ্বিতীয় স্থানে থাকা নেইমার ও বেনজিমার দ্বিগুণ। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, সৌদি লিগে খেলা ফুটবলারদের বেতনের তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে রোনাল্ডোর বেতন বছরে 20 কোটি ইউরো অর্থাৎ 1817 কোটি টাকা বেশি বেতন পান, যেখানে নেইমার ও বেনজিমা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। দুইজনেই 10 কোটি ইউরো বা 908 কোটি টাকা বেতন পান। তৃতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটির প্রাক্তন ফুটবলার রিয়াদ মাহ্রেজ, তিনি পান 477 কোটি টাকা বেতন। পঞ্চম স্থানে থাকা সাদিও মানে পায় 4 কোটি ইউরো বা 363 কোটি টাকা বেতন পান। সৌদি প্রিমিয়ার লিগে টাকার অঙ্কে গোটা বিশ্বে দাপট দেখানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে যেন। আগামী মরশুমে অনেক ফুটবলার সৌদি ক্লাবগুলোর দিকে তাকিয়ে বসে রয়েছে। এদের মধ্যে রয়েছে কাসেমিরো, এদারসন, অ্যালিসন বেকার, কেভিন দে ব্রুইন, যারা নাম দেওয়ার জন্য ইচ্ছুক হয়ে বসে আছে। দেখা যাক কারা যায়। আর রিয়াল মাদ্রিদেও অনেকেই প্রত্যাখ্যান করেছে। রদ্রিগারকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছে। তবে বাকিরা যাওয়ার জন্য খুবই ইচ্ছুক, কারণ সৌদি প্রিমিয়ার লিগের টাকার অঙ্কটা সত্যি অনেকটাই বেশি। তো দেখা যাক বাকি আগামী দিনগুলোতে কারা কারা যাচ্ছে। এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাই।